দাঁড়িয়ে আছে দেখো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখো কারখানাটা দখলে রেখে দিয়েছে একদম, মানে মাঠদিনকে টোটাল পুরো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছ এত বড় কারখানা পুরো পরিত্যক্ত করে পড়ে আছে। নেই ওখানে নেই। নিউজের মধ্যে কি হয়ে যাচ্ছে, এক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে। এই দিক দেখো কি করে ফেলে আসছে, কি অবস্থা দেখো। এখান থেকে ওরা নিয়ে যেতে পারেনি, টোটাল এখানে আসতে পারে এরকম একটা অবস্থা। পুরো বন্ধ হয়ে গেছে। বাড়ি চলো কি অবস্থা, কি হ্যাঁ দিদি কি জিনিসটা একটা যে দেওয়া আছে টিন, এই টিন দেখতে পাচ্ছি এখানকার টিন টোটাল উড়িয়ে নিয়ে চলে গেছে সব, পুরো ফাঁকা। এই আমার মনে হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি একটা অবস্থা এখানে। এটা একটা কারখানা, তো এখানে কারখানায় চলতে চলতে কি একটা ঘটেছে, ঘটার পরে একটা বলো তো কিছু হয়নি, যেরকম প্রথম দেখা গেছে তারপরে মনে হচ্ছে এখানে কিছু হয়নি, একদম পুরো নিস্তব্ধ, মানে একদম কোনো টু শব্দ নেই। অবস্থা দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এই যে পরিত্যক্ত কারখানা, যে এর আসল রহস্য হচ্ছে যে এখানে একসাথে 15-20 জন একসাথে কাজ করছিল। পুরো বন্ধ করে একসাথে কাজ করতে করতে একটা ছেলে ওই মেশিনের ভিতরে ঢুকে মারা যায়। ওই মেশিনের ভিতরে ঢুকে মারা যাওয়ার পরে ওই ছেলেটার সাথে কি হয়েছে, তার মনে কি কষ্ট নিয়ে সে আছে এখনও এখানকার মানুষ, সেই গ্রামের মানুষ বুঝতে পারেনি যে সেই ছেলেটা পুরো কারখানাটাই বন্ধ করে দিয়েছে। তার মানে একা এমন এখানটায় এমন একটা কিছু পরে এমন কীর্তিও ঘটায় যে কেউ এখানে আসার সাহস করে না। জায়গাটা দেখো শুধু, এই দেখো আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে কারখানাটা এখানে প্রায় 70 থেকে 80 জন শ্রমিক কাজ করতো। টোটাল 70 থেকে 80 জন শ্রমিক কাজ সেদিন ছিল ওরা 15-20 জন মতো, আর তার সাথে কি একটা করেছে ওই আব্দুল্লাহ কি হলো, কি হলো কে ছিল একটা ওর কাছে? আব্দুল্লাহ লাগবার কি হলো, কি হলো? কলম দা ছাড়াও, কলম দা কলম দা সরাও। কলম দা আল্লাহ আকবার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আব্দুল্লাহর উপরে না সেই শয়তানটা আক্রমণ করেছে। কলম দা ছাড়াও, হাতটা ছাড়াও। কলম দা মেশিন চালাতে বলছে। জানির ভাই ছাড়াও, কলম দা ছাড়াও। মনে হচ্ছে ভর করেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আব্দুল্লাহর উপরে ওই শয়তানটা ভর করে একদম নিজের বশে নিয়ে নিয়েছে। কলমদার উপরে কিরকম ভাবে আক্রমণ করেছে। আল্লাহু আকবার। কি করছে ওটা? আল্লাহু আকবার। কলমদা এদিকে চলে এসো। কলমদা জানেন দা কিছু করো আব্দুল্লাহ, কি হয়ে গেল দেখো। ধারে পাশে যাওয়া যাবে না, কি হবে? ওই দেখো
কি করছে ওটা আব্দুল্লাহ? বসো 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 গেট খুলতে বলছে এখনো। কিছু করো, কি হয়েছে? বললাম না হ্যাঁ। আব্দুল্লাহর উপরে কি ওই শয়তানটা ভর করেছে না কি বলো তো? আমার চিন্তা ভাবনা হয়েছে, সেটাই তো আমি হ্যাঁ গেট খুলতে বলছে, একবার এ করতে বলছে। এই আমার দিকে আসছে কদম দা, একবার এই আমার দিকে আসছে কদম দা, থাকাও একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদম দা, কদম দা, কদম দা একবার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি একটা অবস্থা আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ আব্দুল্লাহর উপরে ওই শয়তানটা আক্রমণ করেছে। বসাও ওখানে বসাও বসো। একবার। আমার দিকেও তেড়ে আসছে। এই কারখানা থেকে চলে যা, এই করুন না চলে যা, চলে যা, চলে যা, চলে যা। দেখো ধরো, কম দা বিপদ হয়ে যাবে, ধরো আব্দুল্লাহকে। কি আছে তোমার, কি আছে আব্দুল্লাহ, কি হলো তোমার? কম দা দেখো না কি হয়েছে। কম দা কি করছো? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই শয়তানটা আব্দুল্লাহর উপরে ভর করে রেখেছে। তাই বল, কি ব্যাপার আব্দুল্লাহর উপরে ধরলি কেন বল? চলে যা এখান থেকে। কেন? এই চলে যা, এই চলে যাবো কি করে? কিসের জন্য যাবো? আব্দুল্লাহকে ভালো করে তো তারপর আমরা চলে যাবো। কিসের জন্য ধরেছিস বল? এখানে এই শেষ করে আগে বল। আমার এটা দেখতে এরকম হচ্ছে কেন, মানুষের সাথে এরকম করছিস কেন? এই কারখানা আমার, এটা আমার দখলে চলে, চলে যা, কেন? নাহলে আমার সঙ্গীতে ডাকবো। আর কতটা সঙ্গে আছে, সবাইকে ডাক, আমি দেখতে চাই সবাইকে। এর ভিতরে কিন্তু মেশিন আছে, মেশিনে পিছাই করে তোদের আচ্ছা সেটা পরে, পিছাই সেটা করবো। পরে। আমার হাতে কি দেখতে পিছাই পাচ্ছিস করবো। তো? চলে যা এখান থেকে। ভদ্রভাবে বল, কিসের জন্য তুই এরকম করছিস? আমারে বাঁচায়নি কেউ, কেন? আমারে বাঁচায়নি, কি হয়েছিল? ওরা ষড়যন্ত্র করেছিল, কে? তাদেরকে আমি মেরে দিয়েছি, জ্যান্ত পুঁতে ফেলে দিয়েছি, কোথায়? পুঁতে ওদের রক্ত খেয়ে নিয়েছি। এই ভদ্রভাবে বস, আমার হাতে কি দেখতে পাচ্ছিস তো? একদম ওদের রক্ত খেয়ে নিচ্ছি, ওদের রক্ত খাবো। আব্দুল্লাহকে ছেড়ে দে, ভালো করে রেখে। ছাড়বো না। কেন? তোরা এখানে এসছিস কেন? আমরা এখানে কেন আসবো না? এখানে মানে সাধারণ মানুষ এখানে আসতে পারে না, যেতে পারে না, এখানে মানে অটোমেটিক তুমি আমারে মেরেছে কেন? ওরা ষড়যন্ত্র করে মেশিনের মধ্যে দিয়ে আমাকে মেরে দিয়ে যে মেরেছে পিষিয়ে দিয়ে- তাকে ধর। তাদেরকেও আমি মেরে দিয়েছি, কাউকে ছাড়বো না। তাহলে এরা এই তো তোর কারখানা, কোনো ক্ষতি করেনি। এই কারখানা যে চালু করে দিয়ে আসবে তাদেরকে ওই মেশিনে পুড়িয়ে দিয়ে তাদের মাংস খেয়ে রক্ত খাবো, তাই? তোরও তাই? খাবো, ভালো হবে, ভালো তোরও হবে। রক্ত খাবো। বল, ছেড়ে দিবি? ছেড়ে দিবে কে? ভদ্রভাবে ফের তিনবার বলছি, ছেড়ে দে কে? ভালো কর, একে ভালো করে দে। আর আজ থেকে তুই এখানে থাকতে পারবি না। তোরা চলে যা এখান থেকে। ফের সেই না না, যাবো 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 যাবো। যাওয়ার সময় দেখা দিয়ে যাবি। তুই কিরকম জিনিস আমাদের একটু দেখতে হবে। আব্দুল্লাহকে ছেড়ে দে, ভালো করে চলে যা। আর এখানে থাকতে পারবি না, পরে কোনোদিন যেন আসবি নি। এই এরা নাটক নাটক করবি না। ছাড়ো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই ধ্যাৎ। আর আর থাকবি এখানে? কোনো মানুষকে ডিস্টার্ব করবি? যা, চলে যা, এখান থেকে চলে যা। আর যাওয়ার সময় দেখা দিয়ে যা। এদিকে কোথায় কি? এই দেখো, দেখো কদম দা, কি অবস্থা? কদম দা তোলো আব্দুল্লাহকে, তোলো আব্দুল্লাহকে তোলো। দেখো অবস্থা দেখো। কদম দা বাড়াও, এখান থেকে বাড়াও। তোলো, তোলো, কদম দা তোলো, 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 চলো চলো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা অবস্থা, আব্দুল্লাহ উপরে ভর করে দিয়েছে। তারপরে এখন আব্দুল্লাহ ঠিক আছে, আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি। কি একটা অবস্থা আব্দুল্লাহর সাথে, একদম
দেখতেই পাচ্ছ কি অবস্থার মধ্যে ছিল ওখানটায়। হুম মানে ও বলছে সবাইকে ওখানে পিষে মেরে দেবে। আরে সবাই তুমি রক্ত না খেয়ে থাকলে নেবে। কি মেরে দিয়েছে বলছে কোথায় আর মেরে দিয়েছে কোথায় পুঁতে রেখে? আর তুমি না থাকলে পাবনি কি তোমার অবস্থা কি করে দিত আর একটুখানি হলে? কি হয়েছে? তুমি না থাকলে আজকে মেরেই ফেলে দিতে গে। আমার পিঠে ব্যথা কেন? পিঠে আরে কেমন? তোমার উপরে ফট করেছিল। চলো চলো কম দেখেন থেকে চলো ওখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, এরপরে আর কোনো অসুবিধা হবে না। চলো আমরা এখান থেকে চলে যাবো আজকে। চলো ওখানে আর চলো। ডিস্টার্ব করা হবে না। চলো 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 চলো।